আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা, আমি একজন আদম বানাইছি, হ্যাঁ, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা প্রতিনিধি দুনিয়াতে বানিয়েছি, আদম বানিয়েছি, তোমরা এই আদমের সেজদা করো, আদমকে তোমরা সম্মান করো। তখন ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ওই আদম আলাইহিস সালামকে কি করলেন? সেজদা করলেন। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো। সে বলল, খলাকতানি মিন নার, আমার সৃষ্টি হয়েছে আগুন থেকে, অখলাকতাহু, হ্যাঁ, আর এই কি বলে, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে মাটি থেকে। আগুন হচ্ছে ঊর্ধ্বগামী, মাটি হচ্ছে নিম্নগামী। ঊর্ধ্বগামী বিষয়, ঊর্ধ্বগামী জিনিস নিম্নগামী বিষয় জিনিসকে কিভাবে সেজদা করে? আল্লাহ তাআলা বললেন, আজ থেকে তুই অভিশপ্ত হয়ে যা। তখন এই মরদুদ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন যে, এ আল্লাহ, আপনি তো 7টা জাহান্নাম সৃষ্টি করেছেন, বানিয়েছেন, 8টা জান্নাত বানিয়েছেন, আপনার জাহান্নামের পরিধিকে আরো বড় করেন, কেননা আমি আপনার সমস্ত বান্দাদেরকে আমার অনুসারী হিসাবে বানিয়ে নিব, তাদের সবাইকে আমার পদাঙ্ক অনুসরণ করতে বাধ্য করব এবং তাদেরকে দিয়ে আমি আপনার জাহান্নামকে ভরিয়ে ফেলব। শয়তান তখন এটা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে এসেছিল। তো আল্লাহ তাআলা তখন শয়তানকে বলেছিলেন যে, তুই যেহেতু আমার সাথে এই ওয়াদা করেছিস বা প্রতিশ্রুতি দিচ্ছিস যে সমস্ত মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করাবি, সুতরাং আমিও বলছি তুই আমার বান্দাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দে, এটা তোর ব্যাপার। কিন্তু তোর ধোঁকা থেকে সরে যদি কোনো বান্দা গুনাহ করার পর নিজে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আকাশের দিকে 2টা হাত তুলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, জমিনে মাথাটা ঠেকিয়ে আমার কুদরতি পায়ে সেজদা করে আমাকে একবার যদি বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ, জুলুম করেছি, ভুল করেছি, আমার গুনাহের উপর আমি লজ্জিত হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। শয়তান, তুই জেনে রাখ, আমি ওই বান্দাকে এমনভাবে ক্ষমা করব যাতে তার কোনো গুনাহ নাই।